আজকে ভীষণ গুরুত্বপূর্ণ অংশ সেট, রিলেশন, ম্যাপিং এর উপরে আমরা এমসিকিউ টাইপ কোশ্চেনের সমাধান করব। এই পোর্শনটা ইন্ডিয়ার যত পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় এই অংশ থেকে থাকবেই। প্রত্যেকটা কোশ্চেন দেখব, তার সমাধান কি হবে সেটা বিশ্লেষণ করব, তারপর সঠিক উত্তরটি বেছে নেব। এই অঙ্কটি লক্ষ্য করো তো, এক্স একটি সেট, তাতে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে এম সংখ্যক। ওয়াই একটি সেট, তাতে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে এন সংখ্যক। তাহলে এক্স ক্রস ওয়াই অর্থাৎ কার্টেজিয়ান প্রোডাক্ট অফ এক্স অ্যান্ড ওয়াই, এখানে মোট কত সংখ্যক এলিমেন্টস থাকবে এটা নির্ণয় করব। লক্ষ্য করে দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু হলো ordered pair xy such that x belongs to capital X and y belongs to capital Y. এই x এইটা আমরা ক্যাপিটাল X থেকে নিচ্ছি। মোট এই xটা পূর্ণ করতে পারি m সংখ্যক উপায়ে, আর ওয়াইটা নিচ্ছি ওয়াই থেকে, ক্যাপিটাল ওয়াই থেকে স্মল ওয়াই এলিমেন্টটা। তাহলে মোট কত প্রকারে নিতে পারি? এন সংখ্যক উপায়ে এই জায়গাটাকে পূর্ণ করতে পারি। তাহলে ফার্স্ট কম্পোনেন্ট এবং সেকেন্ড কম্পোনেন্ট এই দুটি পূর্ণ করতে পারবো এম ইন্টু এন, দ্যাট ইজ এম এন উপায়ে। তাহলে আমাদের এখানে এদের মধ্যে কোন আনসারটা হলো দেখো তো, নাম্বার 2 এম এন। আশা করি বুঝতে পেরেছ। দেখো আরেকটি প্রবলেম, এক্স এবং ওয়াই দুটো ফাইনাইট সেটস হ্যাভিং এম অ্যান্ড এন এলিমেন্টস রেসপেক্টিভলি, অর্থাৎ এক্স সেটে এম সংখ্যক এলিমেন্টস আছে, ওয়াই সেটে এন সংখ্যক এলিমেন্টস আছে। বলা হয়েছে ডিস্টিংক্ট রিলেশনস দ্যাট ক্যান বি ডিফাইন্ড ফ্রম এক্স টু ওয়াই ইজ। তাহলে এক্স থেকে ওয়াইতে রিলেশনসের সংখ্যা 2 টু দি পাওয়ার m প্লাস n, 2 টু দি পাওয়ার mn, অথবা এদের মধ্যে কেউ নাও হতে পারে। তো দেখো রিলেশন বলতে কি বোঝায়? আমরা জানি যে রিলেশন মানে এক্স থেকে ওয়াইতে রিলেশন মানে একটা সাবসেট এক্স ক্রস ওয়াইয়ের, সেটাই রিলেশন। তাহলে এইরকম মোট সাবসেটস কতগুলো তৈরি করতে পারবো এটা হিসাব করলে হয়ে গেল। তাহলে এক্স ক্রস ওয়াইতে মোট কতগুলো এলিমেন্টস আছে এটা আমরা জানি, আর এক্স ক্রস ওয়াইয়ের মোট কতগুলো সাবসেটস তৈরি করতে পারবো সেটাও আমাদের জানা আছে। অর্থাৎ তার পাওয়ার সেটে এক্স ক্রস ওয়াইয়ের পাওয়ার সেটে মোট কতগুলো এলিমেন্টস আছে সেটাই হলো রিলেশনসের সংখ্যা ফ্রম এক্স টু ওয়াই। তাহলে এক্স ক্রস ওয়াইয়ে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে এম এন। তাহলে এম এন সংখ্যক এলিমেন্টস রয়েছে এক্স ক্রস ওয়াইয়ে। তাহলে এক্স ক্রস ওয়াইয়ের পাওয়ার সেটে মোট এলিমেন্টের সংখ্যা তাহলে কত আমরা জানি, 2 টু দি পাওয়ার mn। তাই এখানে আমাদের কোন অপশানসটা দেখো তো সঠিক হবে? তাহলে নাম্বার 2। তাহলে হলো আনসার নাম্বার 2, 2 টু দি পাওয়ার mn। এখানে মোট দেখো তো কত সংখ্যক এলিমেন্টস আছে এর সেটে, এন সংখ্যক।
কি বলা হয়েছে, দেন দ্য নাম্বার, এখানে এটা হবে না, দেন দ্য নাম্বার অফ রিলেশনস অন এস ইজ n স্কোয়ার 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2n নান অফ দিস। এসের মধ্যে n সংখ্যক এলিমেন্টস আছে, রিলেশন অন এস বলতে বোঝায় এস ক্রস এসের সাবসেট। তাহলে রো ইজ এ রিলেশন অন এস ইফ রো সাবসেট এস ক্রস এস। তাহলে এস ক্রস এসে মোট কতগুলো এলিমেন্টস আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য কার্টেজিয়ান প্রোডাক্ট এস ক্রস এস, এটা হয়ে যাবে, এইখানে n সংখ্যক এলিমেন্টস আছে, এখানে n সংখ্যক এলিমেন্টস আছে, তাহলে টোটাল নাম্বার অফ এলিমেন্টস হলো n স্কোয়ার। এখন এস ক্রস এসের পাওয়ার সেট, এই পাওয়ার সেটে মোট কতগুলো এলিমেন্টস আছে, আমরা জানি যে এস এ ধরো একটা সেট, তাতে নাম্বার অফ এলিমেন্টস যদি সাপোজ m হয়, তাহলে পাওয়ার সেট অফ এ, এই পাওয়ার সেট অফ এ নাম্বার অফ এলিমেন্টস হবে 2 টু দি পাওয়ার m। তাহলে এস ক্রস শেষে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে n স্কোয়ার, তাহলে এর পাওয়ার সেটে টোটাল নাম্বার অফ এলিমেন্টস তাহলে এই নিয়ম অনুসারে 2 টু দি পাওয়ার n স্কোয়ার হবে। দেখো 2 টু দি পাওয়ার n স্কোয়ার আমাদের এখানে আছে কি না, এখানে নেই, তাহলে আমাদের সমাধান আনসারটা হবে নাম্বার 1, নান অফ দিস। দেখো এখানে অঙ্কটি, এস সেটে n সংখ্যক এলিমেন্টস আছে, নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন অন এস নির্ণয় করতে হবে। দেওয়া আছে 2 টু দি পাওয়ার n স্কোয়ার প্লাস n, 2 টু দি পাওয়ার n স্কোয়ার মানে n বাই 2, 2 টু দি পাওয়ার n স্কোয়ার প্লাস n বাই 2, 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n। আমরা রিফ্লেক্সিভ রিলেশন অন এস আমরা জানি যে এস ক্রস এস, এস ক্রস এসে মোট নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে n স্কোয়ার। তো আমরা যদি এটাকে এইভাবে ভাবি, ধরো এস ক্রস এসে এরকম এলিমেন্টস রয়েছে, আমরা এরকম ছক তৈরি করছি, এই ছকের মধ্যে এই অর্ডার্ড পেয়ারগুলো রয়েছে, অর্থাৎ মোট অর্ডার্ড পেয়ার কত, n স্কোয়ার সংখ্যক। তো এই যে জায়গাগুলো দেখছো, এটা যদি a1 a2 an, অর্থাৎ এসে নাম্বার অফ এলিমেন্টস n সংখ্যক, এসের মধ্যে রয়েছে a1 a2 an এই এলিমেন্টসগুলি, তাহলে অর্ডার্ড পেয়ার এই যে এই জায়গাগুলো দেখো, এই যে এই জায়গাগুলো, অর্থাৎ এখানে যে অর্ডার্ড পেয়ারগুলো আছে সেই অর্ডার্ড পেয়ারগুলোকে আমরা এইভাবে সাধারণত চিহ্নিত করি ডেল্টা এস। ডেল্টা এস মিনস a1 a1 a2 a2 এইভাবে an an, মোট এখানে n সংখ্যক এইরকম এলিমেন্টস আছে। এই ডেল্টা এস যে রিলেশনের মধ্যে থাকবে সেই রিলেশনটাকেই আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলবো, অর্থাৎ রো এর মধ্যে ডেল্টা এস থাকতেই হবে। তাহলে একটু ভেবে দেখো, এই অর্ডার্ড পেয়ার মোট কতগুলো আমাদের এখানে অর্ডার্ড পেয়ার আছে সেটাকে দেখে নিই। তার মধ্যে এই অর্ডার্ড পেয়ারগুলোকে আলাদা করব, তাহলে মোট অর্ডার্ড পেয়ার রয়েছে n স্কোয়ার, ডায়াগোনালি মোট n সংখ্যক এই টাইপ অর্ডার্ড এলিমেন্ট রয়েছে, আমরা বাদ দিলাম। দেখো এই যে এই অংশটুকু, এইটা সমস্ত রিলেশনের মধ্যে থাকতে হবে, সমস্ত রিলেশনের মধ্যে থাকতে হবে মানেই
আমরা এই n সংখ্যক এলিমেন্টস আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে এখন এলিমেন্টস কত রইল? n স্কোয়ার মাইনাস n সংখ্যক। এই n স্কোয়ার মাইনাস n সংখ্যক, তাহলে এতগুলো আমরা এইরকম অর্ডার্ড পেয়ার পাবো, রিমেনিং অর্ডার্ড পেয়ার। আর এই রিমেনিং অর্ডার্ড পেয়ার নিয়ে যে সেট তৈরি হলো, সেই সেটের আমরা যদি পাওয়ার সেট নির্ণয় করি, তাহলে সেই পাওয়ার সেটে নাম্বার অফ এলিমেন্টস হবে 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n সংখ্যক। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে এখানে এই যে অপশানসগুলি আছে, সেই অপশানসগুলির মধ্যে দেখো তো নাম্বার 4 এই অপশান রয়েছে, তাহলে আমাদের এখানে আনসার হলো নাম্বার 4 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n সংখ্যক। আরেকবার এটাকে ভাবতে পারি এরকম, n স্কোয়ারের সংখ্যক থেকে এই n সংখ্যক এলিমেন্টস বাদ দিয়ে দাও। এখন এই n স্কোয়ার সংখ্যক মাইনাস n এই সংখ্যক অর্ডার্ড পেয়ার্স নিয়ে মোট কত প্রকারে আমরা রিলেশন তৈরি করতে পারি? 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n সংখ্যক, এই প্রত্যেকটা রিলেশনে এবার আমরা এই ডায়াগোনালি এটা যুক্ত করে দাও, তাহলে দেখো সেম রেজাল্ট আসবে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এখানে দুটো সেট রয়েছে, এ এবং বি। এ সেটে নাম্বার অফ এলিমেন্টস m, বি সেটে নাম্বার অফ এলিমেন্টস n। তাহলে নাম্বার অফ ম্যাপিংস ফ্রম এ টু বি, অর্থাৎ অফ এ ইন্টু বি, নাম্বার অফ এলিমেন্টস নাম্বার অফ ম্যাপিংস নির্ণয় করতে হবে। তাহলে নাম্বার অফ ম্যাপিংস এ থেকে বিতে, এটা এ সেট, এটা বি সেট, এইখানে মোট m সংখ্যক এলিমেন্টস আছে আর এখানে n সংখ্যক এলিমেন্টস আছে। আচ্ছা, এই এলিমেন্টসগুলো একটু ভেবে দেখো তো, এখানে যত সংখ্যক এলিমেন্টস আছে প্রত্যেকটা এলিমেন্টকে বি এর একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে, এখানকার একটা এলিমেন্ট এখানকার একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে। এখানে কেউ যেন ফাঁকা না থাকে, তাহলে ম্যাপিংয়ের শর্ত পূর্ণ হবে। তাহলে এই চিন্তা ভাবনা থেকে আমরা এটাকে এইভাবে ভাবি, এখানে একটা এলিমেন্ট, এই এলিমেন্টটি মোট কত প্রকারে এই বি এর সঙ্গে যুক্ত হতে পারে? এম মানে এই ফার্স্ট যে এলিমেন্টটা এখান থেকে নিলাম, এটা এই এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে পারে, এই এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে পারে, এটার সঙ্গে যুক্ত হতে পারে, এইভাবে সবার সঙ্গে যুক্ত হতে পারে, একবার একবার করে প্রত্যেকের সঙ্গে যুক্ত হতে পারে। তাই এই এলিমেন্টটা মোট n প্রকারে যুক্ত হতে পারে বি এর এলিমেন্টের সঙ্গে। তেমনি এই এলিমেন্টটা অনুরূপভাবে মোট n প্রকারে যুক্ত হতে পারে বি এর সঙ্গে। তাহলে এই দুটো এলিমেন্ট মোট কত প্রকারে যুক্ত হতে পারে? n ইন্টু n। এইভাবে মোট এখানে কত সংখ্যক এলিমেন্টস আছে, প্রত্যেকে n সংখ্যক উপায়ে যুক্ত হতে পারে। তাহলে এইটা মোট m টাইমস এত প্রকারে এরা এদের সঙ্গে যুক্ত হতে পারে। তার মানে টোটাল ম্যাপিংয়ের সংখ্যা হয়ে গেল তাহলে n টু দি পাওয়ার m। তাহলে আনসার দেখো তো n টু দি পাওয়ার m আছে কিনা, তাহলে নাম্বার 3 n টু দি পাওয়ার m। তাহলে নাম্বার অফ ম্যাপিংস ফ্রম এ টু বি, এটা হয়ে গেল n টু দি পাওয়ার m। এখানে x সেটে n সংখ্যক এলিমেন্টস আছে, y সেটে n সংখ্যক এলিমেন্টস আছে। আমরা নাম্বার অফ বাইজেকশনস নির্ণয় করব x থেকে y তে, x থেকে y তে। এখানেও n সংখ্যক এলিমেন্টস আছে, এখানেও n সংখ্যক এলিমেন্টস আছে। একটু ভেবে দেখো, ম্যাপিং মানে কি? এখানে যতগুলো এলিমেন্টস আছে
প্রত্যেকে ওয়ের এলিমেন্টসের সঙ্গে যুক্ত হতেই হবে। এখানকার একটা এলিমেন্ট একসঙ্গে একের অধিক এলিমেন্টসের সঙ্গে যুক্ত হতে পারবে না, কিন্তু এখানকার একটা এলিমেন্ট এখানের অনেকের সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু বাইজেকশনে বলা হচ্ছে এখানকার একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে। তাই লক্ষ্য করে দেখো, এখানে নাম্বার অফ এলিমেন্টস n, এখানে নাম্বার অফ এলিমেন্টস n, তাহলে এটা বাইজেক্টিভ হওয়ার একটা শর্ত। এখন দেখবো মোট বাইজেক্টিভ কতগুলো হচ্ছে। তো এখানে ধরো এলিমেন্টসগুলো আছে, আমি এদের নাম দিলাম 1 2 3, এইভাবে n অবধি এলিমেন্টস রয়েছে। তো এখানকার যে এলিমেন্টসগুলো আছে আমি তাদেরকে চেয়ার হিসেবে রাখছি। হ্যাঁ, একটা এখানে বসার স্থান রয়েছে, এটা 1 নম্বর স্থান, এটা 2 নম্বর স্থান, এইভাবে এটা n-তম স্থান। দেখো, আমরা যদি এই চেয়ারগুলোকে এখানকার এলিমেন্টস হিসেবে ভাবি, তাহলে এখানে মোট n সংখ্যক যদি ব্যক্তি হিসেবে এদেরকে ভাবা যায়, কল্পনা করা যায়, তাহলে এরা এই n সংখ্যক চেয়ারে মোট কত প্রকারে বসতে পারে সেটা আমরা জানি। যে n সংখ্যক চেয়ারে n সংখ্যক ব্যক্তি মোট ফ্যাক্টোরিয়াল n প্রকারে বসতে পারে। এবার আমরা একটু অন্যভাবে ভাবি। এই 1 নম্বর যে ব্যক্তি, সেই ব্যক্তিটা মোট কত রকম উপায়ে এই যুক্ত হতে পারে? এখানে মোট n সংখ্যক উপায়ে যুক্ত হতে পারে। যখন এই 1 নম্বর ব্যক্তি কোনো একটা চেয়ার দখল করে ফেললো, তাহলে রিমেনিং চেয়ারসের সংখ্যা হলো n-1। নাম্বার 2 এর অপশান রইল n-1 সংখ্যক চেয়ারে সে বসতে পারে, তাই n ইন্টু n-1। এইভাবে নাম্বার 3 n-2, আর সব শেষে আমাদের একটাই চেয়ার বাকি থাকবে, শেষ ব্যক্তি বসবে। দেখো, এইটা যদি গুণ করি এটা ফ্যাক্টোরিয়াল n তৈরি হয়। আমাদের কোনো অপশান আছে আনসারে? দেখো, নাম্বার 2 এটা হলো ফ্যাক্টোরিয়াল n। একটা সেট A, তাতে নাম্বার অফ এলিমেন্টস আছে n সংখ্যক, বাইনারি কম্পোজিশন ডিফাইন্ড অন A, এই সংখ্যাটা বের করতে হবে। তো বাইনারি কম্পোজিশন তো একটা ম্যাপিং মাত্র। ম্যাপিং কোথায় থেকে কোথায়? আমরা জানি সংজ্ঞা থেকে A ক্রস A থেকে A তে ম্যাপিং হবে। তাহলে A ক্রস A থেকে যদি ম্যাপিং হয়, তাহলে A ক্রস A থেকে A সেটে ম্যাপিং। দেখো, এই যে ম্যাপিং, মোট কত রকম ম্যাপিং তৈরি করতে পারবো সেটা নির্ণয় করব। তো আমরা ঠিক আগের প্রবলেমটিতে দেখেছি যে A এবং B যদি দুটো সেট হয়, তাহলে এখানে যদি m সংখ্যক হয় আর এখানে n সংখ্যক এলিমেন্টস থাকে, তাহলে মোট আমরা দেখলাম n⁻m সংখ্যক ম্যাপিং তৈরি করা যাবে। A ক্রস A তে নাম্বার অফ এলিমেন্টস হলো n ইন্টু n মিনস n স্কোয়ার, এত সংখ্যক এলিমেন্টস আছে এখানে। আর এখানে এলিমেন্টস মোট হচ্ছে n সংখ্যক। তো এখানকার একটা এলিমেন্ট মোট কত প্রকারে যুক্ত হতে পারে সেটা আমরা শিখে গেছি। মোট এখানে n প্রকারে যুক্ত হতে পারে। এই রকম মোট n স্কোয়ার সংখ্যক এলিমেন্টস, তারা মোট কত প্রকারে যুক্ত হতে পারে? তাহলে অবশ্যই n স্কোয়ার টাইমস। তাহলে মোট হলো কত? দেখো তো কতগুলো n গুণ করা হয়েছে, n স্কোয়ার টাইমস। তাহলে এটা লিখতে পারি n⁻n স্কোয়ার। আনসারে কোথায় দেখো তো n⁻n স্কোয়ার রয়েছে? এখানে হ্যাঁ, কোনো অপশান এরকম নেই। তাহলে নাম্বার 4 নান অব দিজ হবে।
এই প্রবলেমটি দেখাতো এই সেটে আর সংখ্যক এলিমেন্টস আছে, বিতে এন সংখ্যক এলিমেন্টস আছে, আরটা বলা হয়েছে 1 এবং এনের সমান হতে পারে অথবা তার মাঝে থাকবে। তাহলে নাম্বার অফ ইনজেকশন নির্ণয় করতে হবে। তাহলে নাম্বার অফ ইনজেকশন এটা আমরা কিভাবে বিষয়টাকে ভাববো দেখা যাক। এটা হলো এ সেট, এটা বি সেট, এ সেটের থেকে বি সেটে নাম্বার অফ এলিমেন্টস বেশি আছে, এখানে এন সংখ্যক আছে। বাইজেকশন ইনজেকশন মিন্স ইনজেকশন হলো এখানকার একটা এলিমেন্ট এখানে যুক্ত হবে, এইভাবে এখানকার সব এলিমেন্টসগুলি যুক্ত হচ্ছে। যুক্ত হওয়ার পরেও এখানকার এই এলিমেন্টসগুলি আরও সব বাকি রয়েছে, এরকম অনেক এলিমেন্টস এখনও বাকি আছে। তাহলে এই যে যার সঙ্গে যুক্ত হলো বিয়ের শুধুমাত্র এই পার্টটুকু একটি ইনজেকশন হতে সাহায্য করলো, অর্থাৎ একটা ম্যাপিং ইনজেক্টিভ হলো। তো লক্ষ্য করে দেখো এখানে নাম্বার অফ এলিমেন্টস আর আছে, তাহলে এখানেও নাম্বার অফ এলিমেন্টস আর আছে। তাহলে আমরা দেখেছি যে এইখান থেকে এই অবধি একটা বাইজেক্টিভ ম্যাপিং বা 1 1 শুধু ভাবতে পারি, 1 1 এখান থেকে এইটুকু 1 1, এখানে দেখো এর একটা এলিমেন্ট এর একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হয়েছে, এখানে কিন্তু কোনো বাড়তি এলিমেন্ট নেই এই ছোট্ট এই পার্টটার মধ্যেই, তার কারণ এখানে আর সংখ্যক এলিমেন্টস আছে, এখানে আর সংখ্যক এলিমেন্টস আছে, তাহলে একটা ইনজেক্টিভ তৈরি হলো। তাহলে এই শুধুমাত্র এখানে এই আর সংখ্যক এলিমেন্টস এদের সঙ্গে মোট কত প্রকারে যুক্ত হতে পারে, আমরা আগের থেকে বাইজেকশনের ওই যে রেজাল্ট সেখান থেকে ভাবতে পারি মোট আর সংখ্যক উপায়ে এই এলিমেন্টসগুলো শুধুমাত্র এখানকার এই এক্স্যাক্টলি আর সংখ্যক এলিমেন্টসের সঙ্গে এত প্রকারে ইনজেক্টিভ ম্যাপিং তৈরি করতে পারে। তাহলে মোট হলো এই অংশটুকুতে ফ্যাক্টোরিয়াল আর প্রকারের। এবার লক্ষ্য করে দেখো এই আর সংখ্যক এলিমেন্টস এন সংখ্যক থেকে কত প্রকারে নিতে পারি, সেই সংখ্যাটা হলো এনসিআর। তাহলে এত প্রকারে নিতে পারি, আর প্রত্যেকটা প্রকারের জন্য ফ্যাক্টোরিয়াল আর সংখ্যক এলিমেন্টস এতগুলো ইনজেক্টিভ ম্যাপিং তৈরি হয়েছিল। তাহলে মোট ইনজেক্টিভ ম্যাপিংয়ের সংখ্যা হলো এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল মিনস এনপিআর। তাহলে এখানে আমরা আনসার লিখব নাম্বার 1 এনপিআর। আমরা এই রকম প্রবলেমের কালেকশন আমরা পরপর ভিডিওগুলোতে দিতে থাকব, আর এইগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে চাকরি পাওয়াটা খুব সহজ হয়ে যাবে।